হাদিস শরীফে বর্ণিত আছে, একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে কোথাও যাচ্ছিল। রাস্তার পাশে এক জায়গায় দুটি কবর দেখলেন। যখন তিনি ওই কবরের নিকট পৌঁছিলেন, তখন তার দিকে ইশারা করে সাহাবায়ে কেরামকে বললেন, এই দুই কবরের বাসিন্দাদের উপর আযাব হচ্ছে। আল্লাহ পাক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তা দেখিয়ে দিয়েছেন। এক হাদিসে আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কবরের মধ্যে আযাব হয়, তখন আল্লাহ পাক মেহেরবানি করে ওই আযাবের আওয়াজ আমাদের থেকে গোপন রাখেন। কেননা যদি ওই আযাবের আওয়াজ মানুষ শুনতে পেত, তাহলে কেউ জীবিত থাকতে পারত না, কোনো কাজও করতে পারত না, দুনিয়া অচল হয়ে যেত। এর জন্যই আল্লাহ পাক এই আওয়াজকে গোপন রেখেছেন। অবশ্য কোনো কোনো সময় মানুষের শিক্ষার জন্য প্রকাশ করা হয়ে থাকে। অতঃপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, তোমরা জানো কি এই আযাব কেন হচ্ছে? এদের দুই কারণে আযাব হচ্ছে। এদের একজন পেশাবের ছিটা থেকে নিজের কাপড় এবং শরীরকে বাঁচাতো না। সে সময় মানুষ উট এবং ছাগল চড়াতে অভ্যস্ত ছিল, যার দরুন সব সময় ওই সকল পশুর সাথে কাটাতে হতো এবং তার পেশাবের ছিটাও গায়ে বা কাপড়ে এসে যেত। তা থেকে বাঁচার চেষ্টা এবং সতর্কতা অবলম্বন না করার কারণে আযাব হচ্ছে। অথচ ইচ্ছে করলে এবং সতর্ক হলে এ থেকে বাঁচা কোনো কঠিন কাজ নয়। অথবা সে হয়তো এমন কোনো জায়গায় পেশাব করতে বসেছে যেখানে পেশাবের ছিটা কাপড়ে বা গায়ে এসে পড়ে। এখানেও সে ইচ্ছে করলে নরম জায়গায় বসতে পারত। এক হাদিস শরীফে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পেশাব থেকে বাঁচো, কেননা অধিকাংশ কবরের আযাব পেশাবের কারণে হয়ে থাকে। পেশাবের ছিটা শরীরে বা কাপড়ে লেগে যাওয়ার কারণে কবরে আযাব হয়। এর জন্য এ থেকে খুবই সতর্কতার সাথে বেঁচে থাকা আবশ্যক। যে কথা বললাম, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার জন্য তৌফিক দান করেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।